হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমাদের ভালো আছো। আর আমি তোমাদের বলতে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে, তোমাদের মনের মতো। তো আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হলো গিয়ে 3:30, তো এখন থেকে স্টার্ট করে দিয়েছি। আর আজকের ব্লগটা দেখো কোথা থেকে স্টার্ট করেছি, বিছানা থেকে। আর আজকে বিছানাতেই শেষ করবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিচ্ছু মজা পাবে না। তো পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো আর একটা কথা, যারা আমার পুরনো বন্ধু তারা তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেলটা। তো তাদের কাছ থেকে চাই আমি অনেক অনেক শেয়ার, অনেক অনেক লাইক, অনেক অনেক কমেন্ট। আর যারা নতুন বন্ধু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ছটপট করে যে সাবস্ক্রাইব করে দাও। আর আমি প্রতিদিন তোমাদের সঙ্গে লাইভে চলে আসি সন্ধ্যে 6টা বাজলেই, ঠিক আছে? যারা যারা এখনও পর্যন্ত জানো না তারা জেনে গেলে। এখন থেকে রেগুলার 6টা থেকে মোটামুটি 6:30টার মধ্যে আমি চলে আসি। তো সবাই অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, অনেক কিছু হবে। তো তার আগে কী করতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে, ওকে? তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি একদম পাহাড় নিয়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছ জামা কাপড়ের পাহাড়। তো এখন বাজে হলো গিয়ে 6:30, আর আমি তোমাদের সঙ্গে লাইভ করে একবারে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। আজকে ঠিক করেছি ফাইনালি আজকে জামা কাপড়গুলো গুছিয়েই ছাড়বো। কারণ আজ 2-3 দিন হলো কাচ্ছি, মেলছি, শোকাচ্ছি আর উঠিয়ে রাখছি। আর যা ওয়েদার, এই আজকে এই বৃষ্টি, এই শুকনো, এই বৃষ্টি, এই শুকনো, এই করে মানে কষ্ট করে শুকিয়ে রাখছি, কিন্তু গোছানো আর হচ্ছে না। তো ফাইনালি আজকে ঠিক করেছি, না আজকে গুছিয়ে তারপর আমি মানে নিঃশ্বাস নেব। তো তোমাদের সঙ্গে লাইভ করলাম, লাইভ করেই সঙ্গে সঙ্গে উঠে চলে আসলাম আগে জামা কাপড়গুলো গোছাতে। তো কেমন হচ্ছে ভিডিওটা প্লিজ জানাবে কিন্তু, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে জানোই, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে। আর আগেও তোমাদের বলেছি, পুরনো বন্ধুদের কাছে আমি একটাই জিনিস চাই, প্রচুর প্রচুর শেয়ার। আর নতুন বন্ধুরা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, এটুখানি আমি বিশ্বাস আছে আমার। তো চলো একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি। সেটা হলো গিয়ে কি, একজন ইনস্টাগ্রামে আমাকে না একটা মেসেজ করেছে। সেটা হলো গিয়ে যে আদৌ আমার এই কথাটা বলা উচিত হবে কি না আমি তাও জানি না। কিছু সময়ের পরিস্থিতি নিয়ে আমাকে কথা বলেছে। তো আমি তাকে বলতে চাই একটাই কথা, যে দিদিভাই, আমি তোমার দিদিভাই হও না দাদাভাই হও আমি ঠিকঠাক জানি না, কিন্তু তার প্রোফাইলে যে দেখলাম সে শুধু বিকিনি পরা ছবি দিয়ে রেখেছে, ঠিক আছে? তো আমি বলতে চাই, আগে নিজের দিকটা দেখো। মানুষ, এটা সমাজটা এই কারণে এতটা খারাপ যে সমাজ নিজের ভুলটা কিন্তু দেখে না, অন্যের ভুলটা সবসময় দেখে বেড়ায়। সবসময় নিজের দিকে তাকাও, তাহলে দেখবে নিজে যদি ঠিক থাকো সবাইকে তুমি ঠিকঠাক চোখে দেখবে, তাই কি না? আমার মতে কজন একমত আছো একটু তোমার আমাকে কমেন্ট করে জানাবে তো। আমি তো সেটাই মনে করি। আমি কেউ আমাকে যদি খারাপ বলে না, হ্যাঁ আমি মনে করি হ্যাঁ আমি খারাপ। আমি সেজন্য তাকে উল্টো বলি না যে আমি খুব ভালো, আমি খারাপ। কিন্তু আমি খারাপ বলে যে সবাই খারাপ হবে সেটা কিন্তু না। আর আমি চেষ্টা করি যে আমি অন্যের মধ্যে ভালো জিনিসটা দেখব, খারাপ জিনিসটা দেখব না। তো সেটা আমি তোমাদের কাছে অনুরোধ করব যে ভালো জিনিসটা দেখার চেষ্টা করো, শত খারাপের মধ্যেও দেখবে ভালো জিনিস দেখতে পাবে। একদিন লাইভে এসে বলছে, তুমি বুকের কেমন কাপড় নামিয়ে বসেছো। আমি মনে করি লাইভে আমি এমন কোনো কিছু খারাপ এমনভাবে বসিনি তাহলে আমাকে রেস্ট্রিকশানে ফেলতো, ঠিক আছে? আমি কিন্তু এমন কিছু খারাপভাবে আমি লাইভ করতে বসি না। হ্যাঁ, যেটুখানি আমার দরকার সেটুখানি, তার বেশি আমি খারাপ করে বসি না। তো সেই জন্যই আমি তাদেরকেও বলতে চাইছি, প্লিজ যদি ভালো না লাগে ইগনোর করো না। আমার কমেন্ট বক্সে এসে বাজে কমেন্ট করে তোমাদের টাইম নষ্ট করা আর নেট নষ্ট করা ছাড়া আর কিছু হবে না। যাদের ভালো লাগছে তারা দেখছে, তো তারাই করছে। তো তাহলে তোমার যখন ভালো লাগছে না, তুমি যখন এত ভালো, তাহলে তোমরা আমার চ্যানেল থেকে মোটামুটি 10-15 হাত দূরে থাকাটাই ভালো না? হয়তো বলবে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, আবার এত বড় বড় কথা কেন বলছো? না, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সোশ্যাল মিডিয়ায় আমার মতন হাজারো লোক কাজ করছে, ঠিক আছে? তো তাদের, যারা ভালো ভালো কাজ করছে তাদের ভিডিও দেখো। খারাপ মানুষের ভিডিও নাহলে নাই দেখলে, খারাপ মানুষের ভিডিওটা খারাপদের জন্যই থাকুক না, তাই না? কী বলো তোমরা? তো চলো, অনেক বক বক করা হয়ে গেছে। দেখো জামা কাপড়ের পাহাড়গুলো গুছিয়ে টুছিয়ে শেষ করে দিয়েছি। আর চা খেয়ে নিলাম একটু। চাটা খেয়ে যে শরীরটা কী যে রিল্যাক্স লাগছে বলার মতন। আর এই ঘরের বেডশিটটা না একটু নোংরা হয়েছিল। তো দেখো, এ ঘরে যতক্ষণ না আরও 2টো বেডশিট কিনছি ততক্ষণ এই ছেঁড়া টেরা দিয়ে মোটামুটি কাজ চালাতে হবে। তো আপাতত এই ছেঁড়া বড়ি দিয়েই মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছি, যেহেতু ঘরেই তো থাকি, ঘরে তো আর সেরকম কেউ আসে না। তো সেই কারণে যাই হোক নিতে হবে খুব তাড়াতাড়ি। আবার 2টো বেডশিট নেব, নিলে পরে তাহলে কী হবে, এই ঘরেও 2টো বেডশিট চেঞ্জ করে পারতা যাবে। তো যাই হোক, দেখো বিছানা টিছানা করে একদম ওই পাহাড় গুছিয়ে রান্না করে হাঁপিয়ে গেছি, বিশ্বাস করো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। মনে হচ্ছে কি
কেউ যদি একবার যদি একটু রান্না করে দুটো ডাল সিদ্ধ ভাতও খাওয়ায় না, খুব আনন্দ। কী আর করা যাবে, সবার কপালে তো সেই সুখ নেই, যদি আমার ছেলে বউ এসে আমাকে সেই সুখটা দেয়, তাই না? তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো প্লিজ, আগেও বলেছি এখনও আবার বলছি বারবার, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ওকে, আবার গতকাল আসছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।